আজ স্কুল থেকে আসার পথে বাজার থেকে একদম টাটকা দেশি ফুলকপি ও মিষ্টি কুমড়া নিয়ে আসলাম। সম্পূর্ণ ফুলকপিটা দিয়ে বিভিন্ন ধরনের আইটেম রান্না করা যায়। এই ফুলকপির কোনো অংশ আমি ফেলে দেব না। এটা দিয়ে ৩ ধরনের রেসিপি তৈরি করব। ফুলকপির এই ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি খাওয়া যায় এর সাথে অন্যান্য সবজি মিলিয়ে। আর তাছাড়া এই ডাঁটাগুলো দিয়ে খুব দারুণ সর্ষে পাতুরি তৈরি করা যায়। আজ আমি ফুলকপির ডাঁটাগুলো দিয়ে সর্ষে পাতুরি তৈরি করব। আর ফুলকপির পাতাগুলো ধনেপাতা আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভর্তা তৈরি করব। আর ফুলকপি দিয়ে রান্না করব ফুলকপির তরকারি। ফুলকপির ডাঁটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ডাঁটাগুলো সেদ্ধ করে নিব। ডাঁটাগুলো সেদ্ধ বসিয়ে আমি সর্ষেটা বেটে নিয়েছি। ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার পর ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে বেটে নেওয়া সর্ষে তেলের মধ্যে ছেড়ে দিলাম। অল্প কিছুক্ষণ সর্ষেটা ভেজে নিলাম। বেশি ভাজা যাবে না, তাহলে তিতে হয়ে যাবে। ভাজা হওয়ার পর কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। আজকের ফুলকপি দিয়ে আমি ৩টা রেসিপি তৈরি করব। আর ৩টা রেসিপি তো আর একটি ভিডিওতে দেওয়া যাবে না, তাই আমি আজকে একটি রেসিপি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাকি রেসিপিগুলো অন্য ভিডিওতে শেয়ার করব। সর্ষে পাতুরিটা প্রায় হয়ে এলো। এখন আমি এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব একটু চিনি। সর্ষে পাতুরিতে একটু মিষ্টি দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি যখনই পাতুরি রান্না করি তখনই আমি সর্ষে পাতুরিতে একটু চিনি দিয়ে থাকি। কথা বলতে বলতে সর্ষে পাতুরি তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমার পাতুরিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন।